আমরা ইংরেজিতে দুটো ওয়ার্ডস বিফোর এবং আফটার, এই দুটার একটা সেন্টেন্সে কী ধরনের ব্যবহার হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগে যদি লেকচারগুলো দেখে আসি তাহলে বুঝতে পারবো বিফোর এবং আফটার মূলত এরা কারা। এরা মূলত হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনজাংশন, অর্থাৎ পার্টস অফ পিসের এগুলাকে বলা হয় কনজাংশন। আর একটা কি, এটা যদি আমি সেন্টেন্সের সাপেক্ষে চিন্তা করি তাহলে এটা কোন ধরনের সেন্টেন্সে ব্যবহৃত হয়, এগুলো ব্যবহৃত হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স কি, যেখানে অ্যান্ড, বাট, অর, বিফোর, আফটার এগুলো যুক্ত থাকবে সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যেরকম দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আমরা যদি এখন চিন্তা করি এটা কী ধরনের সেন্টেন্স, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা ওয়ান কাইন্ড অফ কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স তিন ধরনের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এখন আমরা বিফোরটা আসলে কীভাবে ব্যবহৃত হয় সেই সম্পর্কে আলোচনা করব। সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের পরে বিফোর হয় এবং বিফোরের পরে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা সবসময় ফিক্সড। যেরকম দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই হ্যাড ডাইডটাকে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি কি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, একটা হ্যাড যুক্ত থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর বিফোরের পরে সবসময় কি হবে, বিফোরের পরে হবে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স। যেরকম দ্য ডক্টর কেম, তো কেমটা আসলে কি, এটা আসলে পাস্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব যুক্ত নাই, কোনো হ্যাড যুক্ত নাই, সুতরাং এটা নিঃসন্দেহে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর একটা উদাহরণ থেকে দেখে আসি, হি হ্যাড ডান দ্যাট বিফোর আই কেম। তো হ্যাড ডান, হ্যাডটাকে পাস্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব কে থাকে হ্যাড, এবং তার সাথে ডান যেটা আছে সেই ডানটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর বিফোরের পরের অংশে জাস্ট আছে আই কেম, কেমটাকে পাস্ট ইনডেফিনিট। সুতরাং আমরা বুঝতে পারলাম বিফোরের আগে বসে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পরে বসে পাস্ট ইনডেফিনিট, এবং এটা একটা ফিক্সড রুল। আর একটা উদাহরণ হচ্ছে আফটার মে, আফটারের আগে বসবে পাস্ট ইনডেফিনিট এবং তারপরে আফটার বসবে, এবং আফটারের পরে সবসময় বসবে পাস্ট পারফেক্ট। এখন আমরা যদি মুখস্থ করতে যাই সহজ টেকনিকে মনে থাকবো আফটার মানে পরে, আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট, আর বিফোর মানে আগে, বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট। আর যার আগে পরে পাস্ট পারফেক্ট বসবে তার পরে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স বসবে। যাই হোক, আফটার থেকে একটা উদাহরণ দেখে আসি, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো আফটারের পরে আছে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল। কীভাবে বুঝলাম, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, কারণ ডাইড, সুতরাং এটা একটা পাস্ট পার্টিসিপল। কিন্তু এটাকে আমাদের বলা হচ্ছে আফটারের পর নাকি পাস্ট পারফেক্ট টেন্স বসবে। তাহলে এটা কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব আছে হ্যাড এবং হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সুতরাং নিঃসন্দেহে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। এবং আফটারের আগে যেটা আছে সেটা হচ্ছে কি, দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম, এই কেমটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর একটা উদাহরণ দেখে আসি, হি ডিড দিস ওয়ার্ক আফটার আই হ্যাড কাম। সে এই কাজটি করেছিল আমি আসার পরে। তো আফটারের পর যদি আমরা খেয়াল করে দেখি এই হ্যাডটাকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচারে হ্যাড থাকে, এবং তার সাথে কে কামটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল। কেমন করে, আমরা জানি কাম, কেম, কাম, সুতরাং কামটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল। এইবার যদি আফটারের আগে খেয়াল করে আসি তাহলে দেখব কি, হি ডিড দিস ওয়ার্ক। তো ডিডটাকে অবশ্যই প্রেজেন্ট, এটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু আমরা কি জানি এই ডিডের আগে কোনো হেল্পিং ভার্ব নাই, ডিডটা একমাত্র হেল্পিং ভার্ব, সুতরাং এটা কি টেন্স, এটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স। ধন্যবাদ সবাইকে।